নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে যা জানা যাচ্ছে তাতে এসএসকে এমএসকে শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজারদের জানুয়ারি মাসের বেতন জেলায় এসে পৌঁছেছে, এটি খবর পাওয়া যাচ্ছে। তো আশা করা যায় যে আগামীকাল ছুটি, তার পরের দুদিন বৃহস্পতি শুক্র, এবং তার মধ্যে যদি কারোর অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয় তো ভালো, না হলে পরের সপ্তাহ। তো এই প্রসঙ্গে বলে রাখি যে এ মাসেও কিন্তু এসএসকেএমএসকে 60 শিক্ষকদের ইপিএফ এর শেয়ার কাটা হচ্ছে না, এটুকুই যা খবর। কেন হচ্ছে না সেই বিষয়ে নানা কথা ভেসে আসছে। আমি যতটুকু শুনতে পেয়েছি সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা কতটা সত্যি সে বিষয়ে আমি কিন্তু কনফার্ম করে বলতে পারছি না। তবুও যে কথাটা শোনা গেছে, যে জন্য কাটা হচ্ছে না, সেটি আপনাদের সামনে তুলে ধরি। তবে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এটা ভুল হয়ে থাকে। ভুল হলে আমি মনে করি ভালো হবে, কিন্তু যদি সত্যি হয় তাহলে কিন্তু সত্যি এসএসকে এমএসকে শিক্ষকদের অর্থাৎ 60 শিক্ষকদের ইপিএফ কাটার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে। ব্যাপারটি হচ্ছে যে আমরা জানি ইপিএফ কাটার ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাব রয়েছে 15,000 টাকা। কোনো কর্মচারীর ইপিএফ কাটা বা শিক্ষকের ইপিএফ শুরু হতে গেলে 15,000 টাকার কম বেতন থাকতে হয়। 15,000 টাকার বেতনের বেশি হয়ে গেলেই কিন্তু তাদের ইপিএফ কাটা যায় না, ফলে তারা ইপিএফ এর বাইরে চলে যায়, আওতার বাইরে চলে যায়। এমএসকে শিক্ষকদের ক্ষেত্রে 15,000 টাকা কিন্তু পেরিয়ে গেছে, এসএসকের ক্ষেত্রে পেরোয়নি। এই এমএসকের ক্ষেত্রে ইপিএফ এর অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে গেলে 15,000 টাকা বেশি হলে অটোমেটিক্যালি অনলাইনে সে টাকাটা হয়তো জমা নেবে না। আর দেরি হচ্ছে কি কারণে? না, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা শ্রম মন্ত্রক থেকে এই যে ইপিএফ এর ন্যূনতম স্ল্যাব 15,000 টাকা, এটাকে বাড়িয়ে 20, 21 বা 25,000 টাকা করার একটা কথা চলছে। যদি সেটা হয়ে যায় তাহলে এই 15,000 টাকার নিচে কারোর বেতন না থাকলে যে ইপিএফ কাটা শুরু হবে না, সেটি বার্ডেনটা উঠে যায়। অর্থাৎ 15,000 টাকা পেরিয়ে গেলে যে ইপিএফ কাটা যাবে না, সেই বার্ডেনটা থাকবে না। আর এই জন্যই ইপিএফ এর শেয়ার কাটা শুরু হচ্ছে না। এসএসকের ক্ষেত্রে যদিও 15,000 টাকা হয়নি, তবুও তাদের ক্ষেত্রে যে কেন হচ্ছে না সেটাও আমার জানা নেই। এমএসকের ক্ষেত্রে 15,000 টাকা পেরিয়ে গেছে বলে না হয় আটকে রেখে দিচ্ছে। এইবার প্রশ্ন হচ্ছে যে কেন আটকে রেখে দিচ্ছে? এসএসকে এমএসকে ইপিএফ চালু হওয়ার কথা 2024-এর 1 এপ্রিল থেকে। তাহলে 2024-এর 1 এপ্রিল থেকে ইপিএফ চালু হলে তখন তো কারোরই 15,000 টাকা হয়নি। তাহলে কেন সেই সময়ের বকেয়া টাকা জমা দিয়ে ইপিএফ চালু করা হচ্ছে না? তাহলে তো এই অসুবিধাটা থাকবে না। এইটাই কিন্তু আমার কাছে একটা ধন্দ এবং ধোঁয়াশা হয়ে রয়েছে। তাই যদি আমি যে কথাটি আগে বললাম যে 15,000 টাকা পেরিয়ে গেছে বলে ইপিএফ চালু করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তো সেই 2024-এর 1 এপ্রিলের যে চালু হওয়ার কথা ছিল বা সেই তারিখটা তো ফেল করলে তবেই এই নিয়মটা খাটবে। অর্থাৎ অ্যাকাউন্টে যবে টাকা জমা পড়বে সেই দিন থেকে যদি ইপিএফ চালু হয়, তাহলে কিন্তু এসএসকে এমএসকে শিক্ষকরা বিপদেও যেমন পড়বেন, আবার যতদিন পর্যন্ত না এই 15,000 টাকার বার্ডেন এটা উঠে না যাচ্ছে ততদিন চালু করাও যাবে না। তো আমি বলবো এসএসকে এমএসকে শিক্ষক নেতৃত্ব যারা রয়েছেন তাদের ইমিডিয়েট একটা উদ্যোগ নেওয়া উচিত, যাতে 2024-এর 1 এপ্রিল থেকেই যত দ্রুত সম্ভব বকেয়া টাকা জমা করে অ্যাকাউন্ট খোলা এবং এসএসকে এমএসকে শিক্ষকদের শেয়ারের টাকা ইপিএফ অ্যাকাউন্টে জমা করা। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো শিক্ষকই স্বস্তিতে থাকতে পারছেন না। কেননা যত দেরি করে এই ইপিএফ এর টাকা জমা হবে, ততই তাদের পেনশনের আওতা থেকে, পেনশনের যে সুযোগ, সেই আওতা থেকে তারা বেরিয়ে যেতে থাকবে। তো আবারও বলে নিচ্ছি,
যে এটি কতটা সত্য সে বিষয়ে কিন্তু আমার সন্দেহ আছে, তাই আমি সম্পূর্ণ সত্যতাটা যাচাই করতে পারিনি। সম্ভাবনায় এই মুহূর্তে আরও কয়েকদিন পরে হয়তো এই ব্যাপারটি সামনে আসবে। তো যাই হোক, এখন এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।